ভারতের আপত্তিতে আটকে গেছে বাংলাদেশে নেপালের বাড়তি ২০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা। ফলে ১৫ জুন থেকে নেপালের ৪০ মেগাওয়াট বিদ্যুৎই পাবে বাংলাদেশ। ভারত বাংলাদেশ সঞ্চালন লাইনের সক্ষমতা সংকটের কারণ দেখিয়ে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের অনুমতি আটকে রাখা হয়েছে। সংশ্লিষ্ট জ্বালানি কর্মকর্তাদের বরাতে এই তথ্য দিয়েছে নেপালের পত্রিকা কাঠমান্ডু পোস্ট। ২০২৫ সালের ৩ অক্টোবর নেপাল, বাংলাদেশ ও ভারতের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির প্রক্রিয়া চূড়ান্ত হয়। সেই চুক্তি অনুযায়ী প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এই বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হয়। তবে গত বছরের ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত নেপাল ভারত জেএসসির বৈঠকে বাংলাদেশে আরও ২০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি বাড়ানোর বিষয়ে একমত হয়। নেপাল ইলেকট্রিসিটি অথরিটি ভারতকে অতিরিক্ত বিদ্যুৎ রপ্তানির অনুরোধও জানিয়েছিল। তবে পরবর্তীতে তারা জানায়, ভারত বাংলাদেশ বিদ্যুৎ সঞ্চালন লাইনে অতিরিক্ত ২০ মেগাওয়াট বরাদ্দ দেওয়ার মতো জায়গা নেই বা সংকুলান হবে না। অথচ এই সঞ্চালন লাইনের সক্ষমতা ১০০০ মেগাওয়াট। এখন শুধুমাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করা হবে। অতিরিক্ত ২০ মেগাওয়াটের জন্য ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন হচ্ছে না। নেপালের বিদ্যুৎ কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে এই ২০ মেগাওয়াট অনুমোদন পেতে হলে নতুন করে ত্রিপক্ষীয় চুক্তি এবং ভারতের কাছ থেকে সুনির্দিষ্ট ছাড়পত্রের প্রয়োজন হবে। এটি সম্পন্ন হলে বাংলাদেশে নেপালের মোট বিদ্যুৎ রপ্তানির পরিমাণ ৬০ মেগাওয়াটে উন্নীত হবে। অনেকেই বলছেন, দক্ষিণ এশিয়ার বিদ্যুৎ বাণিজ্য সম্প্রসারণে এই ধরনের প্রশাসনিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। নেপাল, ভারত, বাংলাদেশ ত্রিপক্ষীয় বিদ্যুৎ বাণিজ্য কাঠামোকে আরও কার্যকর করতে অবকাঠামো উন্নয়ন ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ, ঢাকা।